ইরান আক্রমণে এখনই রাজি নন ট্রাম্প, যে কারণে ওমানের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত রেখেছে দুই দেশ। কিন্তু ইসরায়েল ট্রাম্পের নিষেধ অমান্য করেই মে মাসে ইরান আক্রমণ করবে বলে আওয়াজ তুলেছে। এদিকে ট্রাম্প মুখে বলছে না, অন্যদিকে ইসরায়েলে একের পর এক বিমান জড়ো করছে। কেন? তাহলে কি আলোচনার আড়ালে ইরানে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি চলছে পুরোদমে? এমন প্রশ্নই গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। আমেরিকা মোট 9টি বিমান ভর্তি করে ইসরায়েলে এনে জড়ো করেছে শক্তিশালী বাংকার বাস্টার বোমা, যা মাটির গভীরে আঘাত হানতে সক্ষম। আর মাটির কয়েকশো ফুট গভীরে থাকা ইরানের পরমাণু স্থাপনাগুলোই যে এই বাংকার বাস্টার বোমার নিশানা তা অনেকটাই স্পষ্ট। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, মে মাসে আয়াতুল্লাহ খামেনির দেশটিতে হামলা চালাতে মহড়া এবং প্রস্তুতি সম্পন্ন করেছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রকে ছাড়াই দেশটি ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে মার্কিনীদের সম্মতিও যে রয়েছে সেটা ফাঁস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বোমা পাঠানোর ঘটনাতেই। যে হারে একের পর এক মার্কিন বিমান ভর্তি বোমা জড়ো হচ্ছে তেল আবিবে, তাতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের গোপন সম্মতি রয়েছে এই হামলার পরিকল্পনায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি আমেরিকার 9টি ট্রান্সপোর্ট বিমান তেল আবিবের কাছে নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেসব বিমানগুলোতে বোঝাই ছিল বাংকার বিধ্বংসী বোমাই। ট্রাম্পের পাঠানো এসব বিমানে ইসরায়েলের জন্য ছিল প্রতিরক্ষার বিভিন্ন অস্ত্র। ওয়াশিংটন তেহরান আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য হামলার জন্য এসব বোমা এনে জড়ো করা হচ্ছে ইসরায়েলে। তবে শুধু আলোচনা ব্যর্থ হলেই নয়, বরং ফলাফল যাই হোক না কেন, আগামী মাসে ইরানে হামলার ব্যাপারে বদ্ধপরিকর নেতানিয়াহু। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর পরপরই টাইমস অব ইসরায়েল জানায়, ট্রাম্প পিছু হটলেও হামলার সিদ্ধান্তে অটল ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে ছাড়াই আগামী মাসে ইরানে হামলা করবে নেতানিয়াহুর বাহিনী। সেই মোতাবেক ইরানের পরমাণু স্থাপনাগুলোকে নিশানা করে হামলার প্রস্তুতিমূলক মহড়াও সম্পূর্ণ করেছে ইসরায়েলি সেনারা। তবে ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্রের গোপন সমর্থন আছে কিনা তা নিশ্চিত করেনি গণমাধ্যমগুলো। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রতিরক্ষার নিশ্চয়তা ছাড়া ইরানে হামলার দুঃসাহস কখনোই করবে না নেতানিয়াহু। ইরানের সাথে মার্কিন আলোচনা নিয়ে বরাবরই কঠোর অবস্থানে রয়েছে নেতানিয়াহু। কিছুদিন আগেও তিনি জানান, আলোচনা নয়, বরং ইরানের পরমাণু অস্ত্র ঠেকাতে একমাত্র পথ হলো হামলায় সেগুলো ধ্বংস করে দেয়া। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আয়াতুল্লাহ খামেনির দেশটিতে হামলা চালাতে ইসরায়েলের পক্ষ থেকে একের পর এক পরিকল্পনাও পাঠানো হয়েছে। আর এমন সব ঘটনায় ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা আসলেই লোক দেখানো কিনা তা নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে। তবে আয়াতুল্লাহ খামেনিও যুক্তরাষ্ট্রের এমন কূটচালের বিষয়ে পূর্ব পরিচিত। প্রথম দফায় আলোচনার পর খামেনি জানায়, মাঝপথে যে কোনো অজুহাতে আলোচনা ভণ্ডুল হয়ে যেতে পারে, তাই আলোচনার মধ্যেও বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। আর ইরানে কোনো হামলা হলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হবে সেসব নিয়েও সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে নেতানিয়াহু এবং তার মিত্রদের।